রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এবার যে প্রেক্ষিতের সামনে এসে পড়েছি আমরা সূরা বনী ইসরাইল, এইখানে আমরা চারখানা আয়াতকে আমরা অতিরিক্ত নেব, পাঁচখানা আয়াতকে, যেহেতু এর মধ্যে অনেক মূল্যবান কিছু কথা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বনী ইসরাইল আয়াত 18। আমরা এটা নিলাম এই কারণে যে এর আগে আমরা যেখানে ছিলাম আমরা সূরা নাহালে ছিলাম, 16তে ছিলাম। সেখানে আমরা রেজেক শব্দটি যেখানে পেয়েছি সেটা ছিল আয়াত 73, 71-এ। হ্যাঁ, 71-এ, মানে আল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বাদিন ফির রিজকে। এই এরপরেই কিন্তু রিজকিহিম বিভিন্ন ফর্মে কথাটা আছে, কিন্তু জীবিকার ক্ষেত্রে আবার আছে 73-এ গিয়ে রিজকান। এটা আমরা নেহায়েতি আমরা এটা ধরব, এই জীবন যাপনের জীবিকা। হ্যাঁ, এবং আমরা প্রসঙ্গ আসলে তখন আমরা দেখব। তো ওই জন্যে আমরা এই যে তো দুনিয়ার জীবনে ফাদ্দালা বা'দুকুম আলা বাদিন ফির রিজকে, এইখানে তো আর এখানে আমরা কি দেখলাম যে কেন সমানভাবে দেয় না। সূরা নাহালের তো 71, যে ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলামা মালাকাত আইমানহুম, তাদের মালিকানাধীন দাস দাসী চাকর বাকর তাদের সাথে তারা তো তাদের সম্পদকে সমান ভাগে ভাগ করে নেয় না। তাহলে তারা কি করুণার, আল্লাহর যে করুণা তাদের প্রতি করা হয়েছে সেটা কি বিরোধিতা করে, তারা অস্বীকার করে? তারা এই যে অকৃতজ্ঞতা অস্বীকার করা কেন করে? তো একটা প্রাসঙ্গিক যোগসূত্র আমরা দেখি 18-তে, মান কানা ইউরিদুল আজেলা, মানে আমরা ওই টোটাল প্রসঙ্গটা এখানে আবার রিপিট দেখতে পাবো। আমরা যা দেখে এসেছি সূরা নাহালে, যে আকাঙ্ক্ষী হবে তাৎক্ষণিক প্রাপ্তির, যে আকাঙ্ক্ষী হবে আল আজেলা, এখানে এক্ষুনি পাওয়ার, আজ্জালনা লাহু ফিহা, তাড়াতাড়ি দিয়ে দেব আমরা তাকে এখানে। মা নাশাউ, এখানে অনেকের ব্যাপার চলে এসেছে, এই জন্যই মাদ, যা আমরা চাইব, লেমান তার জন্য, যার জন্য, নুরিদ আমরা ইচ্ছা করব। এখন যেমন একটা মানে গার্মেন্টসের একটা মেয়ে, সে দুই মেয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে, তার জীবনের একটা স্বপ্নই হলো এই একটা 14 ইঞ্চি কালার টিভি। আমার নিজ কানে শোনা বলে সাক্ষী দিলাম যে জীবনে আর কিছুই চাইতাম না। ওইভাবে এক রিক্সাওয়ালার স্বপ্ন তার মতো, ঠেলাগাড়িওয়ালার স্বপ্ন তার মতো, কুলির স্বপ্ন তার মতো। এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। তো মানুষ তো সর্বশ্রেণীরই আছে, আবার একদল আছে যাদের খেতে খেতে কোনো শেষ নাই, এরা দেশটা পুরোটা গিলে ফেললেও এরা মনে হয় যে তারপরেও ক্ষুধা থেকেই যায়। হ্যাঁ, তো মান কানা ইউরিদুল আজেলা আজ্জালনা লাহু ফিহা, আমরা আমাদের জন্য লেসন নেব, পাঠ নেব। যারা আকাঙ্ক্ষী হবে এখানে পাওয়ার, তাদেরকে এখান থেকেই দিয়ে দেব। যা চাই ইচ্ছা করব আমরা তার জন্য, যার জন্য যেটুকু চাইব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এবং এই কথাটা সূরা বনী ইসরাইলের আমি এই প্রসঙ্গে আনলাম এই কারণে, এই কথাটা এতটাই ভয়ঙ্কর। আমি এই কথাটাকে সেই রকম মানে ভয়ঙ্কর হিসেবেই নিয়েছি। আমি চাইবো ভাই বোনদের কাছে এই অ্যাপ্রোচ, যে আপনারাও এই কথাটাকে ঠিক এই কথাটা এখানে যে কায়দায় বলা হয়েছে সেইভাবে কথাটাকে নেন। এই কথাটার বিভিন্ন প্রকাশ, এই আজেলা এবং তাই না পরকালের ব্যাপারটা বিভিন্ন প্রকাশ আছে কোরআনে, কিন্তু বনী ইসরাইলে যেভাবে বলা হয়েছে, এত কঠিনভাবে বলা হয়েছে, এই ব্যাপারটা ঠিক সেভাবেই। যে কারণে
আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া বা কোটি কোটি কৃতজ্ঞতা যে আমি আমার অস্তিত্বের মধ্যে, আজকেও সারাদিন আমার এই ভাবনাটা ছিল, আমার অস্তিত্বের মধ্যে পৃথিবীর কোনো চাওয়া পাওয়ার নেই, অবশিষ্ট নেই। নেই একেবারে। এবং আমি খুঁজি যে পৃথিবীতে কিছু চাওয়ার বা পাওয়ার কোনো বাসনা আমার মধ্যে আছে কিনা, কারণ আমি এটা ভয় পাই। এবং এই হলো কোরআনের অনুশীলনের ধরন। কোরআন তো অনুশীলন করতে হবে। একটা আয়াত আপনি পড়লেন, এটা যদি ভাবনার হয় আপনি ভাবুন। তাহলে একটা শিক্ষা আমি পেলাম, এই পৃথিবীতে যদি আমি চাই, তাহলে একসময় চেয়েছি, পেয়েছিও, সেগুলো আবার আল্লাহ নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আর চাইনি। ছোটবেলায় একটা শ্লোক শুনেছিলাম দাদার কাছে, প্রসঙ্গক্রমে বলি, বোধহয় 3 বা 4-এ পড়ি, গেছি দেশের বাড়ি বেড়াতে, দাদা বলছেন, জাল বুনছেন বসে বসে, ওনার অবসরের এটা একটা বিনোদন। বলো দেখি দাদা, আইয়া পাইছি, বরিশালী ভাষাই বলি, আইয়া পাই নাই, আইয়া পাই নাই, তারপর পাইছি, আবার গেছি গিয়া, আবার পাইছি, এরপর যে গেল আর পাইলাম না। তখন তার দাঁত ছিল না, ওই যে পান চাবিয়ে খেতেন তো, ওই যে ইসের মধ্যে, হ্যাঁ, ছেচুনি। তা আমি তো হন্যে হয়ে ঘুরতেছি, কেটা জানে, কেউ বলে না। দাদা ধন হা করে দেখেন, নেই দাঁত। তো এটাও কিন্তু একটা আমার চিন্তার একটা খোরাক, একটা সাবজেক্ট, এই কারণে যে দাঁতের পরিক্রমাটা এরকম হলো কেন, একসাথে গজিয়ে সেটাই তো শেষ পর্যন্ত থেকে যেতে পারত। মানে মানুষের প্রকৃতির মধ্যেই যে শিক্ষাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে চিন্তা করা। আমার দেহ সত্তার মধ্যে যে আছে না, যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, এই যে ওয়াফি আনফুসিহিম, একালের মানুষ যতটা তার দেহ সত্তার সন্ধান করে, অতটা সন্ধান শৈশবে আমরা দেখিনি। দেহ সম্পর্কে এত সন্ধান অনুসন্ধান, এত এক্স রে মেশিন, এত অমুক তমুক, কত কিছু বেরিয়েছে, একেবারে দেহের অনুপরমাণু পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে। আজকের থেকে 50 বছর আগে কি দেখেছেন আপনারা যারা আছেন বলেন? কিছুই কি ছিল? কিরে তুই কাশছো কা, ঠান্ডা লাগছে, ভালো করে না, ভালো করে গোসল কর, ঠিক হয়ে যাবে, 2টা ডাব খা, হয়ে গেল। কেটে গেছে, এই ধান ক্ষেত থেকে তুলে কতগুলো সবুজ এরকম দিয়ে দিয়ে, আর আমার মা তো কেটে গেছে, কুকুর কামড় করে দিলে ওই বাস হলুদ বাটা বা মরিচ বাটা দিয়ে গামছা দিয়ে বেঁধে দিই, চিকিৎসা হয়ে গেল, চলি। তো এই করতে করতে জিনিসটা হলো যে একালের মানুষ যতই জানতে পারছে তার শরীরতত্ত্ব সম্পর্কে, অতই জটিলতার মধ্যে সে পড়ে যাচ্ছে। মানে নিজেই সে নিজেকে আসলে মাকড়সার জালের মতো পেঁচিয়ে ফেলছে, কারণ তাকে তো সে বানায়নি। তো সে কেমন করে তার সম্পর্কে জানবে? তো এই অবাস্তবতার পেছনে যারা ছোটে, এখানেই তাদেরকে দিয়ে দেবো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কবিরাজ হবা, হও, কিন্তু পরকালে জাহান্নাম। তো এখন এখানে ভাই বোনদের কাছে অ্যাপ্রোচ যে একটু খুঁজে দেখো, আমি তোমাকে সেদিন বলেছি না, একটু মনের মধ্যে ঢোকো, ঢুকে দেখো কোনো বাসনা এই পৃথিবীতে আছে কিনা, এমনকি কোনো মান সম্মানের বাসনাও আছে কিনা। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, হ্যাঁ, এবং সে ঝলসাবে সেখানে লাঞ্ছিত এবং ভৎসিত এবং লাঞ্ছিত হয়ে। ওয়ামান আরাদ আল আখিরা, তাহলে এরাদার ক্ষেত্রে দুটো, একটা হলো এই পৃথিবীও চাওয়া যায়, আর
পরকালও চাওয়া যায়, দুটোই চাওয়ার ব্যাপার। আগে এই ব্যাপারে আমরা ফয়সালা করে নেই। বুঝেছো না বুঝনি? দুটোই চাওয়ার ব্যাপার। আর দেখেন, ধর্ম যেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে একটা স্লোগান, দুনিয়া ও আখেরাতে, দুনিয়া ও আখেরাতে, ইহকাল ও পরকালে, ইহকাল ও পরকালে। আপনি ইহকালে কামাই না করলে, বড় না হলে যাকাত দেবেন কি দিয়া, দান খরাত করবেন কি দিয়া, বললেই হলো। দোজাহানের নেকি হাসিল করুন, ধর্মীয় পরিভাষা। দুনিয়ার শান্তি আখরাতে, অথচ আদৌ তা নয় ওই আয়াতের মানে। এই পৃথিবীতে এমন একটা জীবন দাও যেটা পরকালে সুন্দর পরিণতি আনে। ওইটাকে বানিয়েছে ইহকালেও শান্তি, ইহকালেও পাজেরও চালাবো, ওখানে গিয়েও পাজেরও চালাবো, এসিতে থাকবো। এই আমার হুজুরদের বলা কথা, টিভিতে শোনা। এবং পরকালে গিয়েও জান্নাতে লাল ঘোড়া দাবড়াবো। ওয়ামান আরাদ আল আখিরা, আর যারা চাইল পরকাল, ওয়াসালাহা সায়াহা, এবং চেষ্টা করলো তার জন্য, তার জন্য যে চেষ্টা। এবং এটা লক্ষ্য করার মতো ব্যাপার, দুনিয়ার জন্য কিন্তু চেষ্টার কথা বলা হয়নি, শুধু চাওয়ার কথা বলা হয়েছে। আনালে এই যে লুট হয়ে গেল দেশটা, হাজার হাজার লুটেরা, চাকর বাকর, এখান থেকে ওখান থেকে, কারো ড্রাইভার ছিল, কারো চাকর ছিল, কারো বাড়িতে, তাই না, ইয়া করতো, তারা শত কোটি টাকার মালিক হয়ে গেল। তাহলে আমরা এখানে আসবো যারা যারা পরকাল চাইবে, ওয়াসালাহা সায়াহা। আমরা আমাদের ভাই বোনদের পরস্পরের কাছে তাওয়াসিবিল হক, তাওয়াসিবিল সবরের দাবি অনুযায়ী জিজ্ঞাসা, আমি কিসের চেষ্টা করছি? আমি কি আদৌ পরকাল চাই? আমি কি আদৌ, আমার কাছে আমার জিজ্ঞাসা, আমি কি আদৌ পরকাল চাই? যদি চাই, তাহলে তার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাকে আমি করছি? বলেন। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, এবং তার জন্য কাজ করলেই যে আপনি একেবারে গড়গড় করে চলে যাবেন বিনা হিসাবে জান্নাতে, তাও তো হচ্ছে না। তাদের চেষ্টা প্রচেষ্টার মূল্যায়ন করা হবে। তাহলে পরকালের চেষ্টাটা একটু লক্ষ্য করেন, যে পরকালের ব্যাপারটাকে আমরা যেভাবে একেবারে আমাদের ধর্ম বা ধর্মগুরুরা যেভাবে এটাকে ডাল ভাত অথবা পান্তা ভাতের পানি বানিয়ে ফেলেছেন, কারণ তাদের তো ব্যবসা চলতে হবে। সাধারণ, তাই না, নির্বোধ সাধারণ মানুষ, অন্ধ সাধারণ মানুষকে যা বলে তাই। কুল্লান নুমিদ্দু হাউলায় ওয়া হাউলায়, প্রত্যেককেই আমরা সরবরাহ করে যাচ্ছি, এদেরকেও এবং ওদেরকেও। হাউলায় ওয়া হাউলায়, যারা দুনিয়া চায় তাদেরকেও, যারা পরকাল চায় তাদের। মিন আতায়ে রাব্বিকা, এবং তোমার একেবারে গুদাম থেকে বা দান থেকে তোমার প্রতিপালকের। ওয়া মা কানা আতাউ রাব্বিকা, এবং সম্ভব নয় দান তোমার প্রতিপালকের মাহজুরা, রোধ করার মতো। ওই যে আমরা সূরা বাকারায় দেখেছি, যারা বিশ্বাস করবে না, নুমাত্তিউহুম কালিলা, তাদেরকেও খাওয়াবো সামান্য। উনজুর কাইফা ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, একটু তাকিয়ে দেখো
এইখানে কিন্তু আপনি এখন কিভাবে নেবেন এটা একটু তাকিয়ে দেখো, কাকে কাকে আমি কোন কোন মর্যাদা দিয়েছি একজনকে আর একজনের উপর। কারণ কি, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন, কারণ পরকাল যে সেইটা সবচেয়ে বড় দ্বারা মর্যাদার ক্ষেত্রে, ওয়া আকবারু তাফদিলা, এবং মর্যাদার ক্ষেত্রে মানে পজিশন, কি বলবো, দারাজাত বলতে অবস্থান, এবং তফদিল বলতে, ফদল বলতে মর্যাদা। হ্যাঁ, মানে উচ্চ মর্যাদার অবস্থান আছে না, ক্যাডার। দারাজাতিন বিভিন্ন মর্যাদা আছে, ওয়া আকবারু তাফদিলা। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, এইটাও একটা অনুসন্ধান অন্তরের মধ্যে, নিজের মধ্যে। আমি কি গণ্য করি আল্লাহর সাথে আর কাউকে মান্য হিসেবে? ফাতাকউদা মাযমুমান মাখজুলা, তাহলে তুমি কিন্তু বসে থাকবে, একেবারে বসে পড়বে তিরস্কৃত এবং ধিকৃত হয়ে। এবার একটানা আমরা পড়ে যাব কয়েকখানা আয়াত, যেগুলো আমরা নিজেরা যদি বাংলায় লিখে নিয়ে, ভূমিকাতেই বলে দিই, বাংলায় লিখে নিয়ে যদি আমি নিজে এটা নিয়ে কয়েকবার আমি অধ্যয়ন করি এবং দেখি যে এইগুলো যদি কোনো ব্যক্তি চরিত্রে স্থাপন করা যায়, কোনো ব্যক্তি মানুষের চরিত্রে যদি এগুলোকে স্থাপন করা যায়, সেই মানুষটার রূপ কি দাঁড়ায়। প্রথমেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তোমার প্রতিপালক, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা গোলামি করবে না আর কারো, তবে শুধু তার। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এবং পিতামাতার সাথে সম্মানজনক আচরণ। ইম্মা ইয়াবলুগান্না, যখন পৌঁছে যাবে তারা, হতে পারে এমন যে পৌঁছে যাবে তারা, ইনদাকা, তোমার কাছে থাকতে, আল কিবারা, বার্ধক্যে, আহাদুহুমা ওয়া কিলাহুমা, একজন তাদের অথবা দুজনাই তাদের। ফালা তাকুল্লাহুমা উফিন, কখনোই বলবে না তাদের দুজনকে বিরক্তিকর। ওয়ালা তানহারহুমা, এবং কখনোই ঝাঁকুনি দেবে না তাদের দুজনকে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বরং বলবে তাদের দুজনকে সম্মানজনক কথা। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, এবং মেলে দেবে তাদের জন্য দুবাহু মমতার। মিনার রাহমা, মানে ওয়াকুল রব্বি ইরহামহুমা, এবং বলতে থাকবে প্রভু করুণা করো এদের দুজনকে, কামা রাব্বায়ানি সগীরা। এখন খেয়াল করো যে ইরহামের বিপরীতে রব্বায়ানি, কিন্তু সে সম্বোধন করেছে রব্বি। তো আমরা এখানে এর ভেদ সহকারে বলবো, এবং তুমি বলতে থাকবে হে সৃষ্টিকর্তা প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, করুণা করো এদের দুজনকে, যেভাবে এরা লালন পালন করেছে আমাকে শৈশবে। একটু খেয়াল করো, রব্বুকুম আলাম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের চাইতেও ভালো জানেন, বিমা ফি নুফুসিকুম, সেই সব যা আছে তোমাদের মনের মধ্যে, তোমাদের মনগুলোর মধ্যে। ইন তাকুনু সালেহীন,
যদি তারা হয় মানে আত্মশোধনের মানে সংস্কারক, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। এখন এখানে মা বাবার সঙ্গে জুড়ে দেওয়া আয়াতটাকে একটু খেয়াল করো, একটু খেয়াল করবা। কিন্তু এই 23কে আমরা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, তার সঙ্গে পিতামাতার কথাটা জুড়ে দিয়েছেন। তাদের লালন পালনের ক্ষেত্রে নিজের চেষ্টার সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তাকে জুড়ে দিয়েছেন, যে প্রভু এদেরকে তুমি দেখো যেভাবে এরা শৈশবে আমাকে দেখেছে। আসলো মনের কথা, যে তোমাদের ভিতরে কি আছে সব কিন্তু তিনি জানেন, তোমাদের চেয়ে তো ভালো জানেন। সেখানে যদি কোনো কল্যাণের কোনো তাকে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, অর্থাৎ এই যে তুমি বললে রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই চাওয়ার মধ্যে সত্যিকারের চাওয়া যদি হয় এবং তাদের লালন পালনের ক্ষেত্রে তুমি আমার আদেশ হিসাবে গণ্য করো এটাকে। এখন বৃদ্ধাশ্রম শুরু হয়েছে পৃথিবীতে, সারা দুনিয়াতে। এখন দুনিয়ার মানুষ কোথায় চলে গেছে দেখতেই পাওয়া যায়। এখন তো রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বাংলাদেশে বৃদ্ধা মাকে। তো এই তোমাদের ভেতরে কি আছে সেটা তো তিনি তোমাদের চাইতেও ভালো জানেন। তাহলে ইন তাকুনু সালিহিন, তারা যদি কল্যাণকামী হয়, নিজেদের কল্যাণকামী হয় বা সংস্কারকামী হয়, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে এটা নিশ্চিত যে তিনি হবেন যারা তাঁর দিকে ফেরা। মানে এই যে রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কথাটাকে হুজুররা বলতে বলতে এমন হালকা করে ফেলছে, এর কোনো মানে বোধ রাখেনি। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য দোয়া। অথচ এইটা একটা মানে এক কাইন্ড অফ এই জীবনের টোটাল ফিলসফি এখানে চলে এসেছে। আর এটাই যদি এক্ষেত্রে তুমি যদি আন্তরিক হও তবেই তুমি আওয়াব। এইভাবে তুমি যদি আমার দিকে ফেরা হও, তারা অত্যন্ত তাদের প্রতি তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ বা ক্ষমাশীল। আতি যাল কুরবা হাক্কাহু, এবং দিয়ে দাও নিকটাত্মীয়দেরকে অধিকার তার। আমাদের এখানে উপস্থিত যারা আছি, এইটা কে করেছে এমন কেউ আছে? আমি আগে নিজেকে সেন্টার করে খেয়াল করি, আমি আগে নিজেকে কেন্দ্র করে আমার চারিপাশকে আমি দেখেছি, খেয়াল করেন, এবং আমার থাকা আর চারিপাশের কার না থাকা এটা সন্ধান করে বের করেছি। তারপরে আমার কাছে থাকা থেকে আমি যথা নিয়মে তাদেরকে দিয়েছি। কারণ যার নেই, এটা আল্লাহর, যেহেতু আল্লাহর বন্টন, ওর আমার যে বাড়তিটা এই টাকাটা আসলে ওর, যার নেই বা যে চাইতে আসে। বিলি বন্টনটা একটু খেয়াল করো, এর আগে আমরা দেখেছি। তাহলে কি আল্লাহ যে করুণা করলেন সেই করুণার ব্যাপারে তারা কি অস্বীকার করে? যেটা অনুগ্রহ, তারা যে তাদের চাকর বাকর দাসদাসীর সাথে সমান করে নেয় না, যাদেরকে প্রশস্ত করে দিয়েছি জীবিকা, তাহলে তারা আসলে কি করে? আমাদের কাছে, পাঠকের কাছে প্রশ্ন রেখেছেন আল্লাহ। তো আমরা কি জানলাম যে তারা আসলে যে করুণা আল্লাহ তাকে করেছেন, যে অনুগ্রহ আল্লাহ তাকে করেছেন, তার মর্যাদা সে রাখে না, তার মর্যাদা সে রাখে না। বেরিয়ে আসো। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখলাম? তুমি যে বললে যে প্রভু আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি লালন পালন করতে করতে এই দুই বুড়া বুড়িকে,
বা আমি চেষ্টা করছি এদেরকে তুমি যেইভাবে বলেছো এদের সাথে আচরণ করতে সেভাবে করছি, এখন তুমিও এদেরকে সেইভাবে লালন পালন করো। এই ক্ষেত্রে তুমি যদি সত্যি আন্তরিক হও তাহলে তোমার অনেক কিছুই ক্ষমা হয়ে যাবে। এবং নিকটাত্মীয়দেরকে অধিকার দাও, এবং দরিদ্র যারা আর যারা বিপদগ্রস্ত পথিক, এর মোকাবেলায় কি দাঁড়ায়? এর মোকাবেলায় দাঁড়ায় লা তুবাজ্জির তাবজিরা। হ্যাঁ, এবং এইখানে শব্দ দুটোর দুইটা তর্জমা করব বাংলায়, এবং অপচয় করো না অপব্যয়ে। হ্যাঁ, আমি একটা নমুনা দিই। আমি আমার মেয়ের জন্য এই শাহিন হল ভাড়া করতে গিয়েছিলাম, এই শাহিন হল। তো সেখানে আমি কথাবার্তা বলে নেমে আসছি, তো ম্যানেজার আমাকে বলল যে ডেকোরেশন একটু দেখে যান। তাজা ফুলের ডেকোরেশন, 22 লক্ষ টাকা। সমস্ত হল, দরজা, জালনা সব জায়গায় তাজা ফুল থাকবে। মেহমানরা যারা আসবে সবাই রজনীগন্ধার স্টিক নিয়ে নিয়ে ঢুকবে। বাথরুম, বারান্দা সব তাজা ফুল। বলছি, তাহলে দেখো, এই যে অপচয় করো না অপব্যয়, এই যে ফুলগুলো, এরপর ওই মুহূর্তটা শেষ হয়ে গেলে আর কি হলো? আবর্জনা। হ্যাঁ, আর খাওয়ার কথা তো বলই না, খাওয়া তো বানানোই হয় ফেলে দেওয়ার জন্য, দেখাবার জন্য। না, সর্বজনীন ব্যাপারটা ইন্নাল মুবাজ্জিরিনা কথা ওয়াজাতি, এটা তুমি দিয়ে দাও। এখন আমার কাছে তো ওই যে ওয়াই, ওখানে কিন্তু আল্লাহ যেখানেই ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, পৃথিবীতে চলমান দুটো শ্রেণী। একটা হলো প্রশস্ত করে দেন জীবিকা যাকে তিনি চান, আর যাকে চান প্রয়োজন পরিমাণ। তো এই প্রয়োজন পরিমাণ জীবিকার উপরেই অধিকাংশ মানুষ। খেয়াল করো, তো যারা জীবনের পলিসি হিসাবে এইটা নেবে যে আমি আমার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে সেই টাকাগুলো আমার নয়, সেই পয়সাগুলো আমার নয়, হলো। আর আমরা যারা যতটুকু যা প্রয়োজন সেটুকু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, তাহলে আমাদের কাজ ভিন্ন, এইটা আমাদের হেডেক না। খেয়াল করো, কারণ এখানে আসে, এখানেই আছে, এখানেই সমাধান আছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপব্যয়কারীরা হয়ে থাকে শয়তানের ভাই। তার মানে এটা সূরা নিসায় কি রূপে দেখেছি যার হলো কারিন শয়তান, ফাসা কারিনা, তার জন্য বড় জঘন্য তার সঙ্গী জুটল তার। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, যেখানে হয়ে আছে শয়তান তার প্রতিপালকের অকৃতজ্ঞ। হ্যাঁ, ওয়ালা আচ্ছা, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, এখন তুমি যখন এড়িয়ে যেতে চাইবে তাদের থেকে, ইবতিগা রাহমাতিন মিন রাব্বিকা, তুমি নিজেই চাইছো সেই করুণা তোমার প্রতিপালক থেকে। আত্মীয় স্বজন এসেছে চাইতে, আমার কাছে নাই। তো সেটার ল্যাঙ্গুয়েজটা কি সুন্দরভাবে আল্লাহ করেছেন, যে যদি তুমি এড়িয়ে যেতে চাও তাদের হতে, তুমি এখন চাইছো ইবতিগা, তুমি এখন চাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছো রাহমাতিম মির রাব্বিকা, করুণা তোমার প্রতিপালকের, তারজুহা, তুমি প্রত্যাশী তার, ফাকুল লাহুম কাওলান মাইসুরা, তাহলে বলবে তাদেরকে যে কথা
যে কথা তারা খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, মনোগ্রাহী হয়, কথাটা তাদের কাছে মনোগ্রাহী হয়, এই বিশ্বাস নিয়ে ফিরে যায় যে ভাইয়ের কাছে থাকলে আমরা পেতাম। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, এবং রেখে দিও না হাত দুটো তোমার একেবারে গলায় ঝোলানো, ইলা উনুকিকা, গলায় ঝোলানো, ওয়ালা তাবসুতুহা, আবার মেলেও দিও না সেটাকে, হ্যাঁ, কুল্লাল বাসতে, একেবারে দাতা হাতেমটাই দিয়ে দিলাম সব, ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে জীবনের ক্ষেত্রে তুমি কিন্তু ধিকৃত এবং তিরস্কৃত হয়ে বসে পড়বে, নিজেই তখন নিজেকে লানত দেবে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, এই আমরা শব্দ এলাম, হ্যাঁ এখানে এলাম আমরা 30-এ, 17-র 30, বনি ইসরাইলের 30-এ, এইখানে যে আর রেজেক, কার্যত প্রতিপালক তোমার প্রশস্ত করে দেন জীবিকা তার জন্য যার জন্য তিনি চান, ওয়াইয়াকদিরু, এবং আমরা যারা সাধারণ তাদের জন্য প্রয়োজন পরিমাণ। ইন্নাহু কানা লিইবাদিহি খাবীরান বাসীরা, এই আয়াতগুলো যদি তাকিয়ে একদম বাস্তবে দেখা যায় যে তিনি একেবারে সব খবর রাখেন, তিনি দেখেন আমার অবস্থা, মানে বিশ্বাস থেকে কতটা দূরে আমরা এখনো। তিনি দেখেন, আমাকে পরিমাণ মতো না দিলে আমি কি করতে পারি তিনি জানেন, আমি জানি না। তো আলহামদুলিল্লাহ আরো কিছু কথা এখানে আছে, বেশ কিছু কথা, তো সেটা আমরা আর পরিধি বা কলেবর লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, আমরা এখানেই রেজেক পেলাম আয়াত 30-এ। তো এখানে আমরা একটু শেষ করব, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, হত্যা করবে না সন্তানদের তোমাদের অভাবের ভয়ে, নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, আমরা খাওয়াবো জীবিকা দেব তাদেরকে যেমন আমরা তোমাদেরকে দেই, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিঃসন্দেহে হত্যা করা তাদের অনেক বড় একটা খাতা, অনেক বড় একটা পাপ বা অপরাধ। ওয়ালা তাকরাবু আয-যিনা, হ্যাঁ ব্যভিচারের কাছেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতান, কার্যত সেটা একটা অশ্লীলতা, হ্যাঁ, ওয়াসাআ সাবিলা, এবং একটা নিকৃষ্ট পথ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, হ্যাঁ, এবং হত্যা করবে না কোনো প্রাণীকে। আমি যদি প্রাণী বলি সেটাও আপনারা ভেবে দেখবেন, অর্থাৎ সে অর্থে একটা মশাকে মারারও কোনো অধিকার আপনার নাই, কারণ মশার উৎপাদনের কার্যকারণ আপনি করেন, মশা আপনি উৎপন্ন করেন, এই ডেঙ্গুর জন্মদাতা লালন পালনকারী আপনি। পৃথিবী তার আপন প্রকৃতির উপরে থাকলে কোনোদিন ডেঙ্গু ধরনের কোনো কিছু তৈরি হতো না। পরিবেশকে আপনি এতটাই বিকৃত পর্যায়ে নিয়ে এসেছেন, সমস্ত বিষধর। আজকে দেখলাম পত্রিকায় এসেছে এক ধরনের শামুক বেরিয়েছে যে এর মাংস এত শক্ত কোনো পাখিতেও খায় না, এবং সেটা বিষাক্ত, ফসলের ক্ষেত ধ্বংস করে ফেলতেছে। আমি এই শামুক জীবনে দেখিনি, আজকে পেপারে দেখবা, যাই হোক। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা, এই যে সমস্ত বিকৃত জিনিসের উদ্ভব হচ্ছে, যদি না তার প্রয়োজন পড়ে। এখানে আমি প্রাণ বলেই বললাম, একটা সাপকেও আপনি মারবেন না যদি তার প্রয়োজন না পড়ে। হলো একজন মানুষকে হত্যা করেছে, তাকে হত্যা করা এটা আপনার করণীয়। এক সন্ত্রাস সৃষ্টি করছে সারা দেশে, একে হত্যা করা কোরআনের আদেশ, যদিও এই ক্যাপিটাল পানিশমেন্ট রাষ্ট্র দেবে, ব্যক্তি না। এখানে কিন্তু বহু বচনেই বলা হয়েছে, বলা তাকতুলু, তোমরা হত্যা করবে না।
আর নাফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক, তবে যেটা বৈধ করেছেন আল্লাহ। ওয়ামান কুতিলা মাজলুমান, আর কারণ যে ব্যক্তিটি নিহত হয়েছিল একদম অন্যায়ভাবে, নির্যাতিত হয়ে, ফাকাদ জালনা লে ওয়ালিহি সুলতানা, তাহলে আমরা নিশ্চিত করেছি তার যে আপনজন তাদের কাছে তার অধিকার। এর একটু খেয়াল করবা, অর্থাৎ তারা ক্ষমা করবে না তার কাছে ছেড়ে দেবে, না তার হত্যার বিচার হত্যা দিয়ে করবে, সেই ব্যাপারে অধিকার তাদের। প্রেসিডেন্টের বাবার সাধ্য নেই কাউকে ছেড়ে দেয়, শুধুমাত্র তার উত্তরাধিকারী যারা তারা এই দাবি ত্যাগ করতে পারে অথবা সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু একটা কথার সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন, ফালা ইউসরিফ ফিল কাতল, হত্যায় কোনো বাড়াবাড়ি করো না। মানে অর্থাৎ এখানে ইঙ্গিতটা সেদিকেই দিলেন আল্লাহ। ওই যে ইরানে দেখলাম, পত্রিকায় দেখেছি যে এক মা ওই 26 বছরের বয়সী ছেলেকে হত্যা করেছে। আর হত্যাকারী 26 একই বন্ধু ছিল আর কি। তো অনেক দিন ভেবে চিনতে তারপর যখন তাকে এখন তাকে হত্যা করবে, সেই সময় এসে একটা থাপ্পড় দিয়ে ক্ষমা করে দিয়েছে, যা ছেড়ে দিলাম। এটা সূরা বাকারাও যেখানে কেসাসের কথাটা আছে, ওখানে কিন্তু এই ব্যাপারেই উৎসাহিত করা হয়েছে যে হত্যার ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে সেটা বাড়াবাড়ি করো না। ইন্নাহু কানা মানসুরা, যে কোনোভাবে হোক না কেন, যে মানে পীড়িত হয়ে বা নিপীড়িত হয়ে নিহত হয়েছে তাকে যে কোনোভাবে সাহায্য করা হবে আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীমা, কাছেও যাবে না ইয়াতীমের সম্পদের, ইল্লা বিল্লাতিহি আহসান, তবে যদি কোনো কারণ হয় যে তার উপকারার্থে, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, এবং তাও সেই পর্যন্ত যে পর্যন্ত তার বয়স মোটামুটি একটু শক্তিশালী হয়। ওয়া আউফু বিল আহাদ, কারোর সাথে কোনো অঙ্গীকার করলে সেটা পূরণ করবে। ইন্নাল আহাদা কানা মাসউলা, কারণ অঙ্গীকার সম্পর্কে রীতিমতো জিজ্ঞেস করা হবে। ওয়া আউফু আল কাইল, এবং পূর্ণ করে দেবে মাপের পাত্র। ইদা কিলতুম, যখন পাত্র দিয়ে মেপে দেবে তোমরা। ওয়া ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এখন দুটো কঠিন শব্দ এখানে। এবং ওজন করে দেবে এমন দাড়িপাল্লায় যেটা একদম নিখুঁত ভারসাম্যের নির্ণায়ক। লম্বা হয়ে যাবে কথা, উপায় নেই কোনো। কিসতাস, হ্যাঁ। মিজান, মিজান কি? নিখুঁত ভারসাম্য যা দিয়ে নির্ণয় করা হয়। তো এখানে বিল কিসতাসিল মুস্তাকিম, এই জন্য নিখুঁত শব্দটি লাগালাম। নিখুঁত ভারসাম্য নির্ণায়ক, হ্যাঁ, দাড়ি পাল্লা দিয়ে। যালিকা খায়রুন, এইটা সম্পদ। ওয়া আহসানু তাবিলা, এবং সর্বোত্তম পরিণতির দিক থেকেও। ওয়ালা তাকফু মা লাইসা লাহা বিহি ইলমুন, পেছনে লেগে যাবে না যে ব্যাপারে আদৌ নেই তোমার কোনো জ্ঞান। মানে তুমি যেটা জানো না সরলভাবে বলে দেবে এটা আমি জানি না। তুমি যদি কোনো ভুল করে থাকো সরলভাবে স্বীকার করবে এটা আমার ভুল হয়েছে। মানে যেই ব্যাপারে তোমার কোনো অবগতি নেই, জানা নেই, সেই ব্যাপারে গোয়ার তুমি করবে না। ইন্নাস সামা ওয়াল বাসারা, কারণ তোমার শুনতে পারা এবং দেখতে পারা, ওয়াল ফুআদা, এবং বুঝতে পারা, শ্রুতি, দৃষ্টি এবং বিবেক, বিবেচনা। কুল্লু উলাইকা, হ্যাঁ, সবটাই এই এর কানা আনহু মাসউলা, হবে তার ব্যাপারে জবাবদিহিতা। ওয়ালা তামশি ফিল আরদে মারাহান,
এবং একদম পা মেরে পৃথিবীতে দম্ভ ভরে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, ইন্নাকা লা তাখরিকাল আরদ, কিছুতেই তুমি ফাটিয়ে ফেলতে পারবে না মাটিকে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর না তুমি দৈর্ঘ্যে পৌঁছাতে পারবে কোনোদিন পর্বতের বা পাহাড়ের। কুল্লু যালিকা, কুল্লু যালিকা, এই যে এখানে 14টি বিষয় আছে মোট, এই সবগুলো কানা সাইয়ে উহু, কানা সাইয়্যুহু, একটু খেয়াল করবা, হয় এর মন্দ দিকটা ইনদা রাব্বিকা ইনদা রাব্বিকা মাকরুহা, মাকরুহা, তোমার প্রতিপালকের কাছে অপছন্দনীয়, অসহনীয়। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বিকা মিনাল হিকমা, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এই যে কটি ব্যাপার এখানে বর্ণনা করা হলো, এটা তা থেকে ওহী করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালকের, তার কিছু বুঝ। খেয়াল করতে পেরেছ? মিনাল হিকমা, ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, প্রসঙ্গের শুরু কোথার থেকে? লা তাবুদু ইল্লা ইয়াহু। প্রসঙ্গ শেষ করছি যে গণ্য করবে না সাথে আল্লাহর বা আল্লাহর সাথে আর কোনো মান্য। ফাতুলকা, ফাতুলকা তাহলে নিক্ষিপ্ত হবে ফি জাহান্নাম, ফি জাহান্নাম, নরকে মালুমা মাদহুরা, মালুমান মাদহুরা। তিরস্কৃত এবং ধিকৃত হয়ে। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটু লম্বা হয়ে গেল।